এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমরা দুই বোনই এই আশ্রমেই বড় হয়েছি। ওর একটা হার্টের প্রবলেম আছে, আর ওটা ঠিক করতে 10 লক্ষ টাকা লাগবে। ছি, অসহায় মেয়েটা, ও কত কষ্ট করে রয়েছে। এর মাঝে আমি ওর চেনটা বন্ধক রেখে দিলাম, আর ওর চেনটাও হারিয়ে গেল। কি করি বুঝতে পারছি না। ওর জন্য কিছু একটা করতেই হবে। এই নতুন আমাদের টিমে জয়েন করেছে না, ওকে ধরে একটা ট্রিট কিন্তু চাইতেই হবে। বলছি যে ওকে রেন্ডার করতে বলে দিয়েছিস তো? তাই তো, ভুলে গেলে চলবে না কিন্তু। হাই। হাই। কি নন্দন, দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছো তুমি। কে আর হবে, আমাদের টিমে নতুন জয়েন করেছে না, তাই কি ট্রিট দেবে তাই ভাবছো, তাই না নন্দন? ট্রিটই তো। এখানেই প্রত্যেককে সিঙ্গাড়া আর কফি খাইয়ে দিচ্ছি, তাহলেই ট্রিট কমপ্লিট। কি বললে? কফি আর সিঙ্গারা? অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে 15,000 টাকা মাইনে পাওয়া লোক এই ট্রিট দেবে? হ্যাঁ তাই তো, অ্যানিমেশন টিম প্রতি মাসে লাখ টাকার উপরে মাইনে পায়। যদি ট্রিট দিতেই হয় তাহলে 5 স্টার হোটেলে দিতে হবে। কি বললে? হোটেলে ট্রিট? হ্যাঁ ভাই, স্টার হোটেল না, 5 স্টার হোটেল। কেন বেকার মাথা খারাপ করছো? আমি নিজেই হাজার একটা টেনশনে আছি। তাহলে কি তুমি ট্রিট দেবে না? ট্রিটটা মাইনে আসার পরে ভাববো। আগে গিয়ে সবাই কাজটা করো, যাও। চল রে, খুব কিপটে লোক একটা। তুমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে থাকলেই ভালো হতো। কি যে করো না তুমি সত্যি। একটা ট্রিট দিতে এত কিপটিমি করলো। নন্দন, আমি কিন্তু তোমাদের সব কথা শুনেছি। কি এমন হয়েছে যে তুমি এভাবে কথা বলছো? আর না তো কি বলো, হোটেলে যদি ওরা ট্রিট চায় তাহলে আর কিভাবে কথা বলবো? তুমি এখন একজন অ্যানিমেটর নন্দন, তোমার ক্ষমতা অনুযায়ী ওরা বলেছে। তা বলে হাতে টাকা না থাকলে ধার নিয়ে ট্রিট দেওয়া যায় নাকি? তুমি হয়তো ধার নিয়ে খরচা করতে পারো, আমি ওইসব পারি না। কি? আমি ধার নিয়ে খরচ করি? আমি সব জানি গো। তোমার বোনের জন্য কষ্ট করে ধার নিয়ে ওর যা যা লাগবে সব তুমিই করো। ওই ব্যাপারেই বলছি, কালকে ওই আশ্রমে আমিও এসেছিলাম। তুমি অনাথ আশ্রমে বড় হয়েছো, তোমার বোনের হার্টে যথেষ্ট প্রবলেম আছে, তার জন্য ধার নিয়ে তুমি খরচা করো। এই সব কিছু আমি দূর থেকে দাঁড়িয়ে শুনেছি গো। অনেকটা কষ্ট পেয়েছি গো শুনে। তোমার অবস্থা দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি সেটাকে বাইরে না দেখিয়ে ঘুরছো। কি আর করা যাবে নন্দন, আমার দুঃখ আমার মনের মধ্যেই থাক, কিন্তু আমার সুখ আমি সবার সঙ্গে ভাগ করে নিই। এটাই আমার লাইফের পলিসি। তো তাই বলে অন্যের সুখের জন্য আমাদের নিজেদের দুঃখটাকে লুকিয়ে রাখতে হবে? এটাই তো করা উচিত নন্দন, তবেই তো পৃথিবীতে আমরা সম্মান পাবো। এখন তুমি একবার ভেবে দেখো তো নন্দন, যদি তুমি টিমকে ট্রিটটা না দাও তাহলে সবাই তো তোমাকে কিপটে বলে ডাকবে। কি করে ওরা তোমাকে সম্মান করবে বলো তো? বুঝতে পারছো? এই যে আমার কাছে অত টাকা নেই গো। আমি দিচ্ছি। থামো তুমি। তুমি নিজেই আশ্রমের থেকে পাওয়া ডোনেশনের ভরসায় বেঁচে আছো। তোমার এই ফালতু খরচা করার কি দরকার? আমার এমনিতেও তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। কি বলছো? না মানে, তুমি বসের সাথে কথা বলে আমাকে কাজটা পাইয়ে দিলে না, আমি ওই ব্যাপারেই বলছি। ওটার জন্যই আমি এখনো তোমাকে কিছু রিটার্ন দিতে পারিনি। আবার এটার কি দরকার? কোনো ব্যাপার না, আমার টিম মেম্বারকে আমি কখনো কারোর কাছে অপমানিত হতে দেব না। না গো, আমার কথা শোনো প্লিজ। তুমি আর কিচ্ছু বলবে না। আমি আমার স্যালারি দিয়ে অ্যাডভান্স চেয়ে তোমাকে দিচ্ছি, ওটা দিয়েই তুমি সবাইকে ট্রিট দাও। কোনো কথা শুনবো না, বুঝতে পেরেছো? আমি এক্ষুনি অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে অ্যাডভান্স নিয়ে আসছি। তুমি মাইনে পেলে আস্তে আস্তে আমাকে শোধ করে দিও, বুঝেছো? চলবে তো? বস, একটা দরকারি কথা আছে। তার আগে আমার কিছু বলার আছে অশোক। কি ব্যাপারে বস, বলুন। কিছু না, ওই অনামিকাকে পটানোর জন্য 100 দিনের বেড রেখেছিলাম না? হ্যাঁ,
ওটা ম্যাক্সিমাম 1 সপ্তাহে শেষ হয়ে যাবে। কি করে বস? ওর টাকার অনেক অসুবিধা আছে বলে আমি এক্ষুনি জানতে পারলাম। কি বলছেন? অনামিকার টাকার সমস্যা হয়েছে? হ্যাঁ অশোক, এমার্জেন্সি কি জানি না, স্যালারি দিয়ে 25,000 টাকা এক্ষুনি অ্যাকাউন্টেন্টের কাছ দিয়ে অ্যাডভান্স নিয়ে গেল। ওর কাছে থাকা ফোন অ্যান্ড ইম্পোর্টেড ওয়াচ দেখে ও খুব বড় বাড়ির মেয়ে, এটাই কিন্তু আমি এতদিন ভেবে এসেছিলাম। কিন্তু যে স্যালারি দিয়ে অ্যাডভান্স চাইলো তখনই বুঝেছি ও খুব সাধারণ একটা মেয়ে। এরপর ওকে পটানো আমার কাছে খুবই ইজি ব্যাপার, খুব ইজি। সাপের জন্য বিন যেমন, মানুষের জন্য টাকাও তেমন। ওই টাকাটা দিয়ে উইদিন 1 উইকের মধ্যে অনামিকাকে আমি ইয়েস বলাতে পারবো। সেটার কোনো চান্সই নেই বস। কেন? কারণ ওর টাকার সমস্যা হবেই না বস। বুঝলাম না। বস, আমি কিছুদিন আগেই খোঁজ নিয়েছি। ওর বাবা বিশাল বড় একজন বিজনেসম্যান। দেবরাজ বাবু বিশাল বড় একজন মানুষ। কে দেবরাজ? এ টাওয়ার্স, রিয়েল এস্টেট টাইকন দেবরাজ। এ স্ট্যান্ডস ফর অনামিকা। এটা বলতেই আমি এসেছিলাম বস। আমাদের কোম্পানির থেকে 10 গুণ বড় ওই দেবরাজের সাম্রাজ্য, বুঝলেন? যে সে নয় বস, ওনার যেটা পছন্দ হয় উনি সেটাই কিনে নেন। অতটাই বড় লোক বস। ওনাকে টাকা দেখিয়ে পটানোর কথা বলছেন আমাকে বস। কি বলছো? অত বড় বিজনেসম্যানের মেয়ে আমাদের কোম্পানিতে এসে চাকরি করছে? হ্যাঁ, সেই ব্যাপারেই তো খোঁজ করলাম। ওর ড্রিম হলো নিজস্ব একটা অ্যানিমেশন কোম্পানি খোলা, আর তার জন্যই বস ও এখানে ট্রেনিং নিতে এসেছে। তুমি ঠিক ইনফরমেশন দিচ্ছ তো? বস, মেয়েদের ব্যাপারে কোনোদিনও আমি কি ভুল ইনফরমেশন দিয়েছি আপনাকে? আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারি আপনাকে। প্রয়োজন হলে একবার নিজে খোঁজ নিয়ে দেখুন আমি ঠিক বলছি কিনা। আমি বলি কি, ওদের এই পটানোর আইডিয়াটা চেঞ্জ করে নেওয়াটাই ঠিক হবে। আমারও তাই মনে হচ্ছে অশোক। এরপর ওকে পটানোর কথাটা ভাবাটা পুরোটাই বোকামো। তার বদলে ওকে বিয়েটাই ভাবছি করে নেব, এটাই ভালো হবে। কি অশোক, এটা তুমি ভাবতে পারোনি তাই না? কি বলছেন রে কি বস? হ্যাঁ, বিয়ে? হ্যাঁ, আমিও অনামিকার সৌন্দর্যটা একবার অনুভব করলে হবে ভেবেছিলাম, কিন্তু এখন ওর সৌন্দর্যের চেয়ে বেশি ওর বাবা দেবরাজের স্ট্যাটাসটা বেশি বড় লাগছে আমার। তাই ওটাকে সম্পূর্ণভাবে অনুভব করব বলে ঠিক করেছি। কি বললে? আমার কোম্পানিতে কাজ শিখে আমার বিরুদ্ধে অ্যানিমেশন কোম্পানি খুলতে ও এখানে এসেছে নাকি? ওকে দিয়ে দেবরাজের সব কটা কোম্পানি আমার নামে করে ফেলবো। এখন অবধি আমি যা খেললাম ওগুলো সবই বাচ্চাদের খেলা। এরপর দিয়েই প্রপার গেম শুরু হবে। এবার আমার খেলাটা তুমি শুধু দেখতে থাকো। কি নন্দন, তুমি ট্রিট দেবে না বলেছিলে আর শেষে সবাইকে স্টার হোটেলে নিয়ে চলে এলে? তাই তো, কেন এই সাডেন চেঞ্জ? ও কিছু না, আসলে নন্দন এই ট্রিটটা সবাইকে সারপ্রাইজ হিসেবে দিতে চেয়েছিল, তাই তোরা যখন চাইলে ও তখন না করে দিয়েছিল। কি তাই তো নন্দন? ঠিক হ্যাঁ, বললাম তো? ঠিক বলেছো। এ বাবা, তাহলে আমরা তাড়াহুড়ো করতে গিয়ে সারপ্রাইজটা মিস করে গেলাম। সরি নন্দন। আরে কোনো ব্যাপার না। সবার যা যা লাগবে অর্ডার করো। লেটস এনজয় দ্য ট্রিট। হ্যাঁ, আজকে ট্রিটটাকে আমরা দারুণভাবে এনজয় করব। যার যেটা পছন্দ হবে সে সেটা অর্ডার করে দাও। আর যা যা বলা উচিত সব তো ও বলে দিচ্ছে। না না, সেটা কি কি হয়েছে? আমি সেটা তুই order না না, কিছু না, অর্ডার করো। হ্যাঁ বলুন ম্যাডাম। One grilled sandwich, হ্যাঁ, তুই সেদিনের সেই one roasted puppet corn, One chicken sausage, one chicken tikka, one honey chicken, এটা কিভাবে one prawn fry, one mutton soup, ওটা দিয়ে দেবেন, one chicken kebab, creamy American chicken soup একটা, একটা, one mutton biryani. নন্দন, কি করছো তুমি? আমি হিসেব করছিলাম।
সবাই কেমন নিজের মতো অর্ডার করছে। বিল যদি বেশি হয়ে যায় তাই কত অর্ডার হচ্ছে ক্যালকুলেট করছি। তুমি কি বোকা নাকি? হ্যাঁ, ফোনটা রাখো তুমি, বলছি না ফোন রাখো। না গো, এরকম হিসেব দেখে খরচা করা উচিত নয়। চিপ বিহেভ করো না এখানে। অন্য কেউ যদি দেখে ফেলে না তাহলে তোমাকে অপমান করবে। চটপট ফোনটা নিচে রাখো। হ্যাঁ ওই টোস্ট একটা চিকেন স্যুপ, আর একটা চিকেন ললিপপ, ফিশ ফ্রাই, আর আপনাদের ক্র্যাব ললিপপ পাওয়া যায় না? ঠিক আছে ম্যাডাম। তাহলে ওটাও এক প্লেট। ওকে, যেটা বলছিলাম সেটা তাহলে ওটাই বলে দিই। আমাকে কি দেখছো নন্দন? তুমি কিছু অর্ডার করবে না? না গো, ননভেজ অর্ডার তুমি এত মন দিয়ে করছো, হ্যাঁ। খুব পছন্দ বোধহয়। শুধু পছন্দ? ননভেজে এমন কোনো আইটেম নেই যেটা আমার পছন্দ নয়। আরে না, আমার মনে হয় একটা ফিশ ফ্রাই ননভেজ না খাওয়া মানে জিভকে কষ্ট দেওয়া। তাড়াতাড়ি অর্ডারটা দিয়ে বা। আসলে ফুড মানেই হলো ননভেজ। চিলি মাটন ফ্রাই। তাহলে এই ভেজিটেরিয়ান কিছুই ভালো লাগে না? ভেজ আমার পছন্দ না, ভেজিটেরিয়ান লোকও পছন্দ না। এই জানো আমার একমাত্র ইচ্ছে কি? কি গো? আমার যে লাইফ পার্টনার হবে সে আমার মতনই নন ভেজ সব থেকে বেশি ভালোবাসে। যদি না বাসে তাহলে দরকার নেই। এখন যদি আমি শুধু ভেজ খাই তাহলে তো ভীষণ অপমান হয়ে যাবে। কি করবো এখন? আর কিছু বলবেন? ঠিক আছে ঠিক আছে। আমার অর্ডার করো নন্দন, তুমি নন ভেজ খাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি নন ভেজই, কিন্তু আজকে ভেজ খাবো। কেন? তার কারণ আজ আমার দাদুর মৃত্যুবার্ষিকী। ও, তুমি তো খুব সেন্টিমেন্টাল মানুষ দেখছি। হ্যাঁ হ্যাঁ, দাদু বলে কথা। ঠিক আছে, কোনো ব্যাপার না। দাদা আমার জন্য আর কিছু কি অর্ডার একটা ভেজ স্যুপ আর একটা ভেজ ফ্রাইড রাইস। ওকে। এইটুকুই? হ্যাঁ হ্যাঁ, ওই ডায়েট। মনে আছে? ও ওকে, আপনাকে যা অর্ডার করলাম সেগুলো নিয়ে আসুন প্লিজ। চিন্তার বিষয়। খুব খিদে পেয়েছে তাই না? আমারও। এক্সকিউজ মি ম্যাডাম, এটা কি? আজকে আমাদের হোটেলের গেস্টদের এন্টারটেইন করার জন্য মিউজিক ডাইরেক্টর নবীন স্যার এসেছেন। আপনার একটা কাগজে পছন্দের গান লিখে দিন, স্যার সেটা প্লে করবেন। এই কনসেপ্টটা তো দারুণ। নন্দন তুমিও লেখো। নাও নাও লেখো। সত্যি কনসেপ্টটা দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ দারুণ না? স্যার। এইরকম কনসেপ্ট এই রেস্টুরেন্টে এনে ভালোই ট্রেন্ড শুরু করেছে দেখছি। এইরকম ট্রেন্ড কিন্তু অনেকদিন ধরে চলছে নন্দন। হ্যাঁ, এই অর্ডার এসে গেছে। খাবার চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, আপনাদের খুশি করতে আমি এখানে এসেছি আজ সন্ধ্যায়। তবে এখানে থাকা দুজন ব্যক্তি আমাকে খুব খুশি করেছে, কারণ জানেন আমার পছন্দের দুটো গান ওনারা প্লে করতে বলেছেন। আজ পর্যন্ত আমি অনেক কনসার্টে গিয়েছি, কিন্তু ওখানে কেউ এই দুটো গানের রিকোয়েস্ট আমাকে করেননি। যদিও আমি খুব আশা করতাম, কিন্তু কেউই কখনো করেনি। আপনারা হয়তো ভাবছেন যে গান না গেয়ে কি সব বলে যাচ্ছে, শুধু শুধু আমাদের সময় নষ্ট করছে। আপনারা ভাবছেন গানটা এমন কি আছে, তাই তো? সেই গানটা হলো কি বলি কেন বলি। আর এই গানটার জন্যই আমাকে দুজন রিকোয়েস্ট পাঠিয়েছেন, আর তাদের নাম হলো নন্দন আর অনামিকা। এক্সকিউজ মি, আমরাই। আমি নন্দন আর অনামিকাকে একটু উঠে দাঁড়াতে বলবো। আমার ফেভারিট গান গাইতে বলার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি একটি গান দুজনকে শোনাবো। আপনারা কি লাভার্স নাকি? না না, কালিগস। কলিগদেরও সেম টেস্ট হয়? আই এম সারপ্রাইজড। ঠিক আছে, বসো। তোমাদের রিকোয়েস্ট করা গানটা আমি তোমাদের প্লে করে শোনাচ্ছি।
নন্দন টিস্যু। কি বলে নন্দন, উনি বেশ ভালো গাইলেন তাই না? হ্যাঁ সুপার ছিল। এটা হলো আমার ফেভারিট সং। তবে এই গানটা যে তোমারও প্রিয় সেটা আমি বুঝতে পারিনি। আমিও। এক্সকিউজ মি ম্যাম, বিল। নন্দন, বেল। কি হয়েছে নন্দন? কি গো, 24,200 টাকা বিল হয়েছে? তাতে কি হয়েছে? আমি তো 25,000 টাকা দিয়েছি। টিপসের সঙ্গে মিলে হয়েই যাবে। কি বললে? 800 টাকা টিপস? এই যে এই 800 টাকাতে আমার বাড়িতে 3 দিন রান্না হয়ে যাবে। প্লিজ চুপ করো নন্দন, আগে টাকাটা বার করে দাও। এই অনামিকা, কি বলছে নন্দন? আসলে ও যতটা ভেবেছিল তার থেকে অনেক কম বিল এসেছে বলছে। 25,000। এক মিনিট ম্যাম, এটা আমাদের হোটেলে লাকি ড্র কুপন। এটা আমরা যাদের 20,000-এর বেশি বিল হয় তাদেরকেই আমরা এটা দিই। আপনার মোবাইল নাম্বারটা এতে একটু লিখিয়ে দিন। যে জিতবে তার জন্য এক্সাইটিং প্রাইজ অ্যানাউন্স হবে। ওয়াও, সুপার! অবশ্যই দেব। নন্দন, তোমার নাম্বারটা বলো। হ্যাঁ বলছি, 25,000 টাকা খসলো আর এতটুকু পাবো না? 98। এই বাবা, নাম্বার বললে চেনের ব্যাপারে আমি কথা বলতাম, বুঝে যাবে নাকি? বলো নন্দন। 9 এই যে তোমার নাম্বারটা দাও না। আমারটার আবার কি দরকার? বিল তো তুমি দিলে তাই না? হ্যাঁ, কিন্তু বিলের টাকা তো তুমিই দিলে। তোমার নাম্বারই বরং দিয়ে দাও। যদি প্রাইজ আসে তোমার নাম্বারই আসুক। আর তাছাড়া এসব ব্যাপারে আমার খুব একটা লাক ভালো নয়। শুনবে তো আমার কথা? আচ্ছা ঠিক আছে। কিন্তু ওকে এভাবে ছাড়িয়ে দেবে সেটা আমিও বুঝতে পারি। দেখি আমি একবার স্যারের থ্যাংক ইউ ম্যাডাম। ওকে গাইস, চলো এবার বেরোই। নন্দন চলো। হ্যাঁ, খাবারগুলো ভালোই ছিল। হ্যাঁ হ্যাঁ চল। হ্যাঁ, ওই ভেজ আইটেমগুলো ভালো ছিল। আজ একটু সময় পেলাম। হ্যাঁ, তোমরা একটু এগো, সবই তো খুব ভালো আমি ছিল। আসছি। ম্যাডাম হাই, আমার নাম sir. নন্দন। আমার একটা ছোট হেল্প করবেন? হ্যাঁ বলুন স্যার। এখানে একটা দান বাক্স আছে না, এইরকম একটা দান বাক্স কি আমার জন্য এখানে রাখা যাবে? যে কেউ চাইলেই তো আর রাখা যায় না স্যার। ম্যাম, আমি এক্ষুনি এই হোটেলে 25,000 টাকা বিল দিয়ে এসেছি। আমি সত্যি বলছি, আপনাকে বোকা বানাবার জন্য বলিনি। এটা আসলে একটা বাচ্চা মেয়ের অপারেশনের জন্য। আমার জন্য একটু করে দিন না ম্যাম, প্লিজ। ঠিক আছে স্যার, ওকে। থ্যাংক ইউ ম্যাম। কালকেই এসে আমি একটা খালি বাক্স এই জায়গায় রেখে দিয়ে যাব। আপনি একটা অনাথ মেয়ের হার্টের প্রবলেমের জন্য সাহায্য করবেন। থ্যাংক ইউ ম্যাম। অনামিকা, যাওয়া যাক। আমার বলা গল্পটাকেও এতটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে। আমার কি উচিত ওকে সবকিছু সত্যি বলে দেওয়া? কি গো, এত কি ভাবছো? যাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ চলো না। ঠিক আছে, চলো। আপাতত কিছু বলার দরকার নেই। ও যেমন চেনের ব্যাপারটা আমার থেকে লুকিয়ে যাচ্ছে, আমিও না হয় এটা লুকিয়ে যাই। দেখা যাক না ব্যাপারটা কতদূর গড়ায়। মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। ছেলেকেও আমাদের খুব পছন্দ। এই যুগে একটা ছেলে একটা মেয়ে পরস্পরকে মন দিয়ে ভালোবাসে, এটাই আশ্চর্যের। আর আপনার ছেলে আমাদের মেয়েকে 4 বছর ধরে মন দিয়ে ভালোবেসেছে, এটা দিয়েই তার স্বভাবটা আমরা বুঝতে পারছি, তাই না? ও, তাহলে এই মেয়েটার জন্যই আমাদের দেখা সব সম্বন্ধ না করে দিল স্যার। কি রে? আচ্ছা,
প্রকাশ বললো যে আপনার মেয়ে নাকি চাকরি করে। চাকরি এখন ছেড়ে দিয়েছে। আমাদের দ্বিতীয় ছেলের তো তখন চাকরি ছিল না, তাই ও তখন চাকরি করত। এখন আমার ছেলে অনেক ভালো মাইনের চাকরি পেয়েছে। পরিবারের সমস্যার কথা ভেবে চাকরি করছে মানে আপনার মেয়ের যথেষ্ট দায়িত্ব জ্ঞান আছে। হ্যাঁ হ্যাঁ, আমার দিদির মতো দায়িত্ববান মেয়ে এই শহরে পাবেন না। আচ্ছা আমি বলো তো, তুমি কি করো? আমি প্র্যাকটিস করি আন্টি। প্র্যাকটিস? ল নিয়ে পড়ছো নাকি? দিদি উনি পড়াশোনার কথা জিজ্ঞেস করছে, গানের ব্যাপারে নয়। বুদ্ধু একটা, লুসার একটা। আমি 8-এ পড়ি আন্টি। আর তুমি? আমি 5-এ পড়ি। ও, সুযোগ সুবিধা ভালো না থাকলেও বাচ্চাদের ভালো করে পড়ানোটা আমার লক্ষ্য। খুব ভালো এটা। শুধু আপনার মেয়েকে না, আপনার পরিবারটাকে আমাদের খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তার মানে বিয়ের জন্য আপনারা রাজি তো? হ্যাঁ নিশ্চয়ই। আরো একটা ব্যাপার নিয়ে কথা বলে নেওয়াটা আমার মনে হয় ভালো হবে। বলুন কি ব্যাপার? কিছু না, আপনারা কি দেবেন না দেবেন